अरे तो यार अभी हमारी अरे यार गुड मर्निंग फ्रम लाभा। आज के लाभा থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে সকাল 7:30। আকাশ মোটামুটি পরিষ্কার, কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের এখন গন্তব্য গ্যাংটক। 3.5-4 ঘন্টা দেখাচ্ছে, এখান থেকে 3.5-4 ঘন্টা দেখাচ্ছে। এই পিছনে হচ্ছে লাভা মনেস্ট্রি, আর আমার পেছনে চলে যাচ্ছে এই রাস্তাটা ঋষভ হয়ে গ্যাংটকের দিকে। তো চলো, গুড মর্নিং। আজকের জার্নি এখান থেকে স্টার্ট করছি। আমি এখানে গুগল ম্যাপে দেখানোর চেষ্টা করলাম রাস্তাটা। ঋষভ হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। দুটো রাস্তা, একটা পেডংয়ের রাস্তা আর একটা হচ্ছে সিংটমের রাস্তা। আমরা পেডংয়ের রাস্তাটা নেব না, পেডংয়ের রাস্তাটা প্রচণ্ড খাড়াই। তো বাদিকের রাস্তাটা দিয়ে যাচ্ছি, রংপো হয়ে যাব। রংপো ফরেস্ট ক্রস করব। যেভাবে রাস্তাটা এঁকে বেঁকে যাচ্ছে ওইভাবে যেতে হবে। ইচ্ছে ফরেস্ট বলে একটা জায়গা এখানে পড়বে রাস্তায় যাওয়ার মাঝখানে। দিয়ে সিংটমের রাস্তাটা নেব। সিংটং থেকে সোজা চলে যাব গ্যাংটকের দিকে। পাশে তিস্তা নদী পড়বে, তিস্তা নদীকে বাদিকে রেখে আমরা এগিয়ে যাব। এখানে রাস্তাটা ঢুকে গেছে, এমজি মার্গের দিকে যাচ্ছে। এবার ট্যান্ডং বলে একটা জায়গা রয়েছে মাঝখানে, রাঙ্গাপুল বলে একটা জায়গা রয়েছে। এই যে রাস্তাটা ম্যাপটা রয়েছে, এখানে ডিফিকাল্ট পোর্শন হচ্ছে গ্যাংটকের সিকিমের এন্ট্রি পয়েন্ট অবধি। বাদবাকি রাস্তা যেমন যাচ্ছে তেমন গেলেই হবে। তো লাভা থেকে সিকিমের এন্ট্রি পয়েন্ট যেটা তিস্তা নদীর পাশ দিয়ে, সেটাই হচ্ছে খুঁজে পাওয়া ডিফিকাল্ট। তো সুতরাং লোককে জিজ্ঞেস করে করেও যেতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আমরা লাভা থেকে বেরিয়ে পড়েছি, ঋষভ ক্রস করে গেছি। তো এই যে রাস্তাটা সিনিক বিউটি অসাধারণ। একটা কথা বলি, লাভা থেকে যদি কেউ গ্যাংটক যেতে চান তো একদমই সকাল সকাল বেরিয়ে পড়বেন, যত সকালে সম্ভব, 6টা, 7টা, 8টা। কারণ রাস্তাটা 3 ঘন্টা দেখালেও রাস্তার মধ্যে অনেক কিছু অনিশ্চয়তা রয়েছে। যেরকম কুয়াশা হঠাৎ করে ঢুকে যাচ্ছে, মেঘ ঢুকে যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে না। তো লাভা রাস্তা এরকম হতেই থাকে। আর বৃষ্টি এখানে বলে আসে না, যখন তখন বৃষ্টি হয়। তো সেই জন্যে যত সকাল সকাল সম্ভব, ওয়েদার চেঞ্জ কম হয় সকালের দিকে, তো সকালের দিকেই বেরোনো উচিত। আর যদি আপনারা বিকেলের দিকে বেরোন 3টে 4টে, তো এই পাহাড়ি রাস্তা প্রচণ্ড ডেঞ্জারাস। এক তো গুগল ম্যাপকে ভরসা করা যায় না, কারণ আপনি একটা রাস্তা একটা বাঁক মিস করলেই অন্য জায়গায় চলে যাবেন। আর পাহাড়ে 2-3 কিলোমিটার মানে ওটা ডবল হয়ে যায়, প্রায় 6 কিলোমিটার হয়ে যায়। যেটা এখানে 64, 84 কিলোমিটার, 94 কিলোমিটার দেখাচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সমতলের ডবল রাস্তা। তো সেই বুঝে বেরোবেন। আমি তো সবসময় সকালবেলা বেরোনোটাকেই প্রায়োরিটি দিই। আর পাহাড়ে তো অবশ্যই সকালবেলা, রাত্রিবেলা চালানোটাকে আমি একদমই পছন্দ করি না। এই পাহাড়ি রাস্তায় এমনিতেই লোকজন কম, জিজ্ঞেস করার লোক পাওয়া যায় না। তো অন্ধকার হয়ে গেলে আরোই পাওয়া যাবে না। আর মানসিক যেই স্টেবিলিটি, সেটাও রাত্রিবেলা অনেক কমে যায় মানুষের। আর ভিজিবিলিটিও অনেক কমে যায়। তো এই বাইকের হেডলাইটে এই রাস্তা দেখা সম্ভব না। তো রাস্তাটাকে এনজয় করুন, আর কমেন্ট করে বলুন যে এই পাহাড়ি রাস্তা কেমন লাগছে। লাভার এই যে রাস্তাটা, এটা প্রায় স্বর্গের সমান, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এবার আসি পেট্রোল পাম্পের কথায়। তো লাভায় ঢোকার আগে আমি আগের ভিডিওতে মেনশন করেছিলাম একটা পেট্রোল পাম্প রয়েছে ইন্ডিয়ান অয়েলের, ডান হাতে পড়েছিল। তো সেখান থেকে ফুল ট্যাঙ্কি করে নিয়েছি, আর 2 লিটার তেল এক্সট্রা নিয়ে নিয়েছি।
ইন দ্য মেন রাস্তায় কিন্তু কোনো রকম পেট্রোল পাম্প নেই। হ্যাঁ, পুরো লাভা অবধি এসেছিলাম, কালকে কোনো পেট্রোল পাম্প পাইনি। লাভা থেকে যে নামছি এখানেও কোনো পেট্রোল পাম্প নেই। আহ্লাদি বলে একটা জায়গা রয়েছে, আর ডেলোর পার্কের আশেপাশে নিচের দিকে নামলে একটা পেট্রোল পাম্প রয়েছে। তো এই হচ্ছে অবস্থা। সুতরাং সেই বুঝে, নিজের গাড়ির ওজন বুঝে পেট্রোল ক্যারি করবেন। মুহূর্তের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, চারদিকে মেঘ ভর্তি হয়ে গেল এবং রাস্তার ভিজিবিলিটি কমে গেল। फिर ऋषि रोड होके जाएगा ना। ऋषि रोड की जाने नामটা বলেছি, আলগাড়া। আলগাড়া তো চলে গেছে, রংপো। রংপো ठीक है ठीक है। सब गैंगटॉक जाना है। गैंगटॉक? हाँ, ऋषि से ठीक है, सीधा जाइए। फिर रोंगपो होके जाएगा ना। हाँ जी, रोंगपो होके जाएगा तो। रंपू, हाँ, वहाँ से भी मिलेगा रंपू आपको। रंपू जाना है तो इधर से जाइए, उधर से मत जाइए। मिलेगा। तो ये रास्ता सीधे जैसा जा रहा इधर से भी जा सकते हैं, लेकिन यहाँ से आप वहाँ से जाना चाहिए था। नहीं, आप जाए पेदुंग बाजार से जाए। एक पेडोंग का रास्ता अच्छा है। हाँ, पेदुंग का रास्ता, पेदुंग भन्दैछु नि, इच्छे फॉरेस्ट से जाना है। इधर उधर है, वहाँ से ना, वहाँ इच्छे फॉरेस्ट से जाना चाहिए था। वहाँ पर मोड़ है, ठीक है, वहाँ मोड़ से राइट इधर जाइए। यहाँ अलगाड़ा बाजार मिलेगा, बाजार से सीधा आप पूछ लीजिए, वहाँ पर दिखा देगा। पूरा राइट लेकर जाइए। आप लोग थोड़ा आगे आगे 3 किलोमीटर से उधर आगे जो जाना चाहिए एक था, मोड़ इधर था ना, हाँ, वहाँ से सीधा पहुँचना पड़ेगा था। आप पूछा, वो बोला इधर जाने के लिए। वहाँ पे उनीहरूलाई रम्फू भन्दा चाहिँ उयो क्रस हिलबाट डाइरेक्ट गयो भने पनि सट्ट पुग्छ। एकैछिनमा पुग्छ। इच्छे फरेस्ट भी जाना है। वहाँ से जाइए, इधर से जाइए। इच्छे फरेस्ट जाना है, ये रास्ता अच्छा है तो। रास्ता तो वहाँ अच्छा से तो अच्छा है। इच्छे फरेस्ट जाना है तो आप सीधा आगे जाइए। यहाँ पर एक मोड़ है, वहाँ मोड़ है, वो मोड़ से राइट लीजिए। अच्छा, ठीक है, नहीं लेफ्ट टर्न लीजिए। लेफ्ट टर्न लीजिए, सीधा जाइए। अलगाड़ा फिर बाजार एक मिलेगा, अलगाड़ा बाजार मिलेगा। अलगाड़ा बाजार से सीधा जाइए, फिर एक 17 मील का एक रास्ता मिलेगा, वहाँ से आप फिर राइट टर्न लीजिए। अच्छा, राइट लीजिए और राइट लेने के बाद फिर आप वहाँ पर लोग बहुत मिलेगा, लोग बहुत मिलेगा। आपको पूछते ही इच्छे फॉरेस्ट बोलिए। यहाँ पर थोड़ा आप लोगों को आदमी नहीं मिला ना, इसलिए आप लोगों को परेशान। वहाँ से यहाँ आगे आर्मी का पोस्ट है, आर्मी का वहाँ पर है, वहीं से लेफ्ट लेना है। घूमना पड़ेगा। यहीं पर अगर यहाँ से सीधा है। ये रास्ता से ऋषि रास्ता अच्छा है रास्ता। इच्छे फॉरेस्ट तो नहीं मिलेगा आपको। अच्छा, इच्छे फॉरेस्ट जाना है तो राइट लीजिए। नहीं, ये रास्ता जो है पेडोंग होके जा रहा है। पेदुंग होकर जाने से रंफू यहाँ से आए आप लोग। रोंगपो मिल जाएगा। मिल जाएगा। आपको रंफू ही पहुंचना पड़ेगा गैंगटॉक जाने के लिए। हाँ, रोंगपो तो जाएगा ना ये रास्ता। इच्छे फॉरेस्ट नहीं, इच्छे फॉरेस्ट वैसे जाना नहीं है, मुझे गैंगटॉक जाना है और अच्छा रास्ता चाहिए। बाटो क्रस हिलबाट दामी छ त। होइन त्यताबाट बाटो यिनीहरूलाई थाहा हुँदैन। ये रास्ता मतलब ठीक है ना। कन्फ्युजन हुन्छ ठीक है, होइन यहाँ हम चाहिँ सोध्दै गयो हुन्छ। यहाँ से क्या हो,
क्या होगा, यहाँ से पूछते जाने से आप लोग आसान होगा। यहाँ से रास्ता बोल रहे तो फिर थोड़ा दिक्कत हो जाएगा। अच्छा, यहाँ से लंबा पड़ेगा आपको, इधर से शॉर्टकट। अच्छा, लेफ्ट लेना है, ठीक है। यही सामने 200 मीटर के सामने फिर अलगड़ा बाजार मिलेगा वहाँ। थैंक यू भैया। वही রাস্তাটাই ছিল, ওই ইচ্ছা করে করলো না, রাস্তা হয়তো বাজে ছিল। দেখ ভিজিবিলিটি একদম লো, সামনে 2 ফুট আগে কিছু দেখা যাচ্ছে না। আর এই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, ওনারা আমাদের বললো ডান দিকের রাস্তাটা পেডং হয়ে যাচ্ছে, বাদিকের রাস্তাটা আলগাড়া বাজার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওনারা আমাদের পেডংয়ের রাস্তাটা নিতে বারণ করলো, কারণ ওখানে একটুখানি লোক কম থাকে, তো জিজ্ঞেস করার লোক পাওয়া যাবে না। সেই জন্যে ওরা বললো একটুখানি গিয়েই বাদিকের লেফট টার্ন নিতে। আমরা আগের টার্নিংটা মিস করে গেছি, তো এখান থেকে বাদিকে নিতে বললো। তো এখানে একটা পুলিশ চৌকি আছে সামনে, তো সেখান থেকে আমরা বাদিকের রাস্তায় উঠে যাব। আর ওখানে আর্মি ক্যাম্প আছে, ইচ্ছা করলে আমরা ওখানে জিজ্ঞেসও করে যেতে পারি। তো পাহাড়ের বন্ধুরা, পাহাড়ের লোকজন খুবই হেল্পফুল হয়, ওনারা আমাদের হেল্প করে দিল। তো আগে এই যে মোড়টা আসছে, এখান থেকে আমরা বাঁদিকে উঠব। ভিডিওটা দেখে কিছুটা গেস করা যাচ্ছে যে রাস্তায় কতটা ভয়ানক ছিল, সামনে কিছু দেখা যাচ্ছিল না। আমরা অ্যাকচুয়ালি সমতলের চালিয়ে অভ্যস্ত, তো এরকম কুয়াশাওয়ালা রাস্তায় ফার্স্ট টাইম চালাচ্ছি। ফগ লাইট দুটো অন করে দিয়েছি। পাহাড়ে চালাতে গেলে কিন্তু গাড়িতে ফগ লাইট থাকা অবশ্যই জরুরি, এবং হেডলাইটটাও অন করে দিয়েছি, ডবল ইন্ডিকেটার হ্যাজারটাকেও অন করে দিয়েছি, যাতে উল্টো দিকের গাড়ি বা পেছনের গাড়ি কোনো রকম সমস্যা না হয়। রাস্তায় সকালবেলা কোনো লোকজন নেই, এখন মোটামুটি 7:30 পৌনে 8টা বাজে। চলে গেছে। হ্যাঁ, পেট্রোল ভরে নেবো, ফুল ট্যাঙ্ক করে নেবো। আলগাড়া মার্কেটে ঢুকলাম। আমি জিজ্ঞেস করবো কাউকে, পুলিশটাকে জিজ্ঞেস কর। अरे ये अलगड़ा बाजार, ये यहाँ पे पेट्रोल पंप है क्या? पेट्रोल पंप है इधर नीचे है, और गैंगटॉक जाना है, इधर से जाना पड़ेगा। अच्छा, रोंगपो को जाएगा ना, राइट वाला, और लेफ्ट वाला कहाँ जा रहा है? कालिम्पोंग जा रहा है। हाँ, पेट्रोल লাগবে না, এইদিকে পেট্রোল মারছে। পেট্রোল আছে, তেলে ভরে নেবো, রাস্তায় পড়লো।
অনেক নিচে আমি যাবো। দেখাচ্ছে খাওয়া টাওয়া করে নিলে হতো। গ্যাংটক 90 কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ কিরে ঘুরে ঘুরে যাচ্ছে নাকি? এখানে সাইনবোর্ডে গ্যাংটক 90 কিলোমিটার দেখাচ্ছে। তো একজন ভদ্রলোক দাঁড়িয়ে ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম। উনি বলল নিচে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তাটা সোজা যেটা যাচ্ছে ওটা ঘুরে ঘুরে 90 কিলোমিটার দেখাচ্ছে, ওটা দিয়ে যেতে বারণ করলো। উনি বললো ওপরের রাস্তাটা দিয়ে উঠে যেতে, যেটা দিয়ে এই মারুতি ভ্যানটা নামছে, সাদা মারুতি ভ্যানটা। তো এই ডান দিকের রাস্তাটা আমরা নেব, এখান দিয়ে শর্টকাট হবে। এখান দিয়ে উঠে ডেলো পার্ককে বাঁদিকে রেখে আমরা আবার ডান দিকে ঘুরে যাব। এই রাস্তাটা কিন্তু ভালোই খাড়াই আছে, গাড়ি সেকেন্ড গিয়ারে চলছে। আর আমি যে ডান দিকের রাস্তাটা দিয়ে উঠলাম ওটা প্রচণ্ড খাড়াই ছিল। তো মোশনটা রাখতে হবে, মোশন না রাখলে গাড়ি পেছন দিকে টানবে। তো পাহাড়ে যারা প্রথমবার আসছেন একটুখানি সাবধানে চালাবেন, তবে চালাতে চালাতে এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে। এদিকে যাবো না? ও কি দারুণ রাস্তা, মেঘ ভর্তি রাস্তার মধ্যে। আর ওয়েদারটা ঠান্ডাও রয়েছে, মেঘগুলো গায়ের মধ্যে রাখছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি হেলমেটের ভাইজারটা খুলে দিলাম, একদম নাকে মুখে মেঘগুলো ঠেকছে, তো বেশ ঠান্ডা লাগছে। এই ফিলিংসটা আর নিচে গিয়ে পাবো না, তো ফিলিংসটা একদম নিয়েই নিচ্ছি। দু চাকায় আসলে একমাত্র এই ফিলিংসটা পাওয়া যায়। ডান দিকে আর্মি ক্যাম্প রয়েছে, দু চাকায় আসলে একমাত্র এই ফিলিংসটাই পাবে। কারণ চার চাকায় আসলে ওই বাক্সের মধ্যে ভর্তি কাঁচ তোলা অবস্থায় কিন্তু এই ফিলটা পাওয়া যাবে না। 360 ডিগ্রি ওপেন।
ক্যামেরায় রেকর্ডিংও সেইভাবে হচ্ছে। বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা এই রাস্তা দিয়ে এর আগে গেছেন। আর বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করছেন না, আপনারা কিন্তু কমেন্ট করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। যত শেয়ার করবেন তত অন্য লোকের উপকার হবে, কারণ আমি আসার আগে কিন্তু এই রাস্তা সেরকমভাবে কোনো ভিডিও পাইনি, সেই জন্য যাতে আপনাদের হেল্প হয়ে যায়, আপনারা যাতে এই রাস্তা দিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি এবং ডিটেলস ভিডিও বানাচ্ছি। রাস্তাগুলোর হয়তো নাম আমি অতটা দিতে পারছি না, কিন্তু আপনারা আসার আগে যদি ভিডিওটা দেখেন তো আশা করি রাস্তায় কোনো ভুল হবে না। আর একটুখানি লোকাল লোকের সাহায্য নিতেই হবে, কারণ পুরোপুরি গুগল ম্যাপকে ভরসা করা যায় না। মাথা ঘুরে গেলে প্রবলেম হয়ে যাবে। যারা পাহাড়ে রাইড করছেন তাদেরকেও বলবো এবং পিলিয়ান যারা আছেন তাদেরকেও বলবো যে রাস্তা থেকে নিচের দিকে তাকাবেন না, তাতে মাথা ঘুরে যেতে পারে এবং মাথা ঘুরে গেলে কিন্তু রাইড করতে ভয় লাগবে এবং মাথার যন্ত্রণাও শুরু হয়ে যেতে পারে। তো সামনের দিকে দেখবেন, রাস্তা যেরকমভাবে যাচ্ছে সেই দিকে তাকান, নিচের দিকে বাঁ দিকে বা ডান দিকে তাকানোর কোনো দরকার নেই। এই মংসং 1 কিলোমিটার, মংসংটা এটা খামার, গরু ছাগল মুরগি। রংপুর 17 কিলোমিটার। সোজা তো, মানে বাদিকে না সোজা?
এখানে গুগল ম্যাপ সোজা দেখাচ্ছে আর আমি যাচ্ছি বাদিকে, কারণ বাদিকে রাস্তাটা এবার নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমাকে একজন বললেন মারাত্মক ঢাল যে এটা শর্টকাট রাস্তা, এখানে লোকাল লোকরা ইউজ করে, আর এটা 10 কিলোমিটার রাস্তা আপনার ডিস্টেন্স কমিয়ে দেবে, প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট টাইমও সেভ করবে। কিন্তু রাস্তাটা একটুখানি ভাঙাচোরা আর প্রচণ্ড খাড়াই রাস্তা, আর প্রতিটা মোড়ে আমি লোককে জিজ্ঞেস করছি, কারণ একটা মোড় মিস হয়ে গেলে কোথায় চলে যাবো আমি কেউ জানি না, তো সেই জন্য প্রতিটা মোড়ে আমি লোককে জিজ্ঞেস করতে যাচ্ছি। এখানে লোকজনও রয়েছে প্রচুর। লোকটাকে আমাদের জন্য দাঁড়াবে না, লোকটাকে আমাদের জন্য দাঁড়াবে। ম্যাপ নিয়েছে এবার, এখনো নেয়নি। रंगपो के गैंगटॉक जाना है, ठीक है। रंगपो बोलले आবার रंगपो तो ঢুকে যাবে। हाँ এদিকে জিজ্ঞেস করতে যাবে। रंगपो होके गैंगटॉक जाना है, गैंगटॉक जाना है, गैंगटॉक। ये रास्ता सीधा जाएगा, फिर गैंगटॉक जाना है। আবার একটা ক্রসিং, আর এখানে জিজ্ঞেস করি লোকটাকে। भैया रंगपो किस तरफ है? नीचे কত কিলোমিটার দেখাচ্ছে গ্যাংটক? এ বাবা, এই একটা শর্ট রাস্তা নিয়ে নিল। সবাই যাচ্ছে তো এখান দিয়ে। ড্রাইভার এই রুটটা নেবে? হ্যাঁ হ্যাঁ, মামা তো ড্রাইভার। হ্যাঁ এখন তো লোকাল। গরম লাগছে। কোথা দিয়ে নিয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না। মাঝে মাঝে গুগল ম্যাপ নিচ্ছে, মাঝে মাঝে টাওয়ার ধরছে না। লোকাল লোকই ভরসা, লোকাল লোককে জিজ্ঞেস করছে আর এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা প্রায় 15-20 কিলোমিটার শর্ট করিয়ে দিল ওই যে রাস্তাটা আমি ছেড়ে এলাম ওখান থেকে। भैया रंगपो के गैंगटॉक जाना है, ये रंगपो जा रहा है और गैंगटॉक भी जा रहा है। वो मेन रास्ते से मिल जाएगा ना ये? গাড়িতে তেল আছে, ড্রামের মধ্যেও তেল আছে, কোনো চিন্তা নেই। যেখানে যাবে সেখান দিয়েই যাবো, কোনো অসুবিধা নেই। যদিও এটা শর্টকাট রাস্তা। যারা রাত্রিবেলা আসবেন ভাবছেন একবার আমার এই ভিডিওটা দেখে নেবেন, এই রাস্তাটা কতটা কীরকম
ভালো সুবিধা কি ভয়ানক একবার ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন। জিজ্ঞেস কর। ये रंगपुर जा रहा है ना? यही जाएगा ना? अच्छा यही से ही गैंगटॉक जाएंगे ना? थैंक यू। মোদ্দা কথা কোনো রাস্তা কোনো অলিগলি মিস করা যাবে না। যেখানেই যাকে পাবো ডেকে ডেকে জিজ্ঞেস করতে করতে যাব কোন রাস্তা গ্যাংটক যাচ্ছে, কোন রাস্তা রংপুরে গ্যাংটক যাচ্ছে। সুতরাং আপনারাও যখন এই সমস্ত পাহাড়ি রাস্তা লোকাল রাস্তার মধ্যে দিয়ে আসবেন অবশ্যই জিজ্ঞেস করতে করতে যাবেন, কারণ একটা মোড় মিস করে গেলেই কোথায় পৌঁছে যাবেন নিজেরাও জানেন। अच्छा रोंगपो जाना है, रोंगपो और रोंगपो से गैंगटॉक यही रास्ता है। सीधा रोंगपो आएगा। हाँ यहाँ से 9-10 किलोमीटर। हाँ हाईवे आएगा। हाँ हाईवे से मार्केट की तरफ पहुँच जाए ब्रिज, हाईवे फाइबर ब्रिज है ना, सीधा पड़ता है गैंगटॉक 40 किलोमीटर। 40 किलोमीटर रोंगपो से ठीक है 8-9 किलोमीटर रोंगपो। ठीक है, थैंक यू। হ্যাঁ আমরা পেছনে রাস্তা কত কিলোমিটার সেভ হলো? 10 কিলোমিটার সেভ হয়েছে। 10-12 কিলোমিটার সেভ হয়ে গেছে না? জ্যাকেটটা ঠিক আছে, তোর তো গরম লাগছে। হ্যাঁ বুঝতে পেরেছি। জ্যাকেটগুলো এবার খুলে ফেলতে হবে, বিভৎস গরম লাগছে। লাভা থেকে তো নিচে চলে এসেছি। সকালবেলা বলেই চলে এসেছি। আবার মেন রাস্তা ধরে নিয়েছি, এখান থেকে 8-9 কিলোমিটার রংপুর। আমরা পেটন করে আসলেও ওই রংপুরই পৌঁছাচ্ছি। এখানে একটু ব্রেকফাস্ট করে নিলাম, মোমো, চা আর কিছু লোকাল ফুড ছিল যেগুলোর নাম আমি জানি না। ये ब्रेकफास्ट
मोमो अच्छा सोकेस हाम्रो सोकेसको त्यो तान्ने नानीको खेलाउनेमा राख्ने उयो छ दाल छ कि मुङ्गी दाल भिजाइ राख्नु मुङ्गी दाल छ त्यहाँ डल्लै भिजाइदिइराख्नु भन्छ त्यहाँ हाम्रो रुमको सोकेसको उयसमा छ सेतो ल्याउनु अंकल जी এই জায়গাটার নাম ছিল গাউরি গাঁও, তখন লেখা ছিল আই লাভ গাউরি গাঁও। তো এখানে লোকাল ফুড একটু খেয়ে নিলাম, ব্রেকফাস্ট করে নিলাম। সোজা গ্যাংটক যাবো এবার। মাঝখানে যেখানে পেট্রোল পাম্প পাবো তেল ভরে নেবো। এখানে রেটগুলো একটু কম ছিল তাই না? এখানে প্রাইসটা একটু কম ছিল। গ্যাংটক ডান দিকে দেখাচ্ছে, গ্যাংটক ডান দিকে 40 কিলোমিটার। রাস্তার পাশ দিয়ে আমরা চলেছি। কীভাবে রাস্তাটা ভেঙেছে দেখো। লাচেন 115, নামচি 43, গ্যাংটক 38, সিংটম 12। যারা যারা লাভা থেকে গ্যাংটক আসছেন তাদেরকে বলবো যে এই ট্রিপটা যেন সকালবেলা করেন, কারণ এই পাহাড়ে যে রাস্তাটা দিয়ে ফিরলাম, রংপুর দিয়ে এলাম, রাস্তাটা খুব একটা মানে রাত্রিবেলা আসার জন্য ঠিকঠাক নয়। তো সকালবেলায় ট্রাই করবেন আসার। আর একটুখানি খাড়াই রাস্তা তো এবার এই যে রাস্তাটা রংপুর রাস্তায় ঢুকে গেছি, এইখান থেকে গ্যাংটক কিন্তু ইজি রাস্তা, প্রচুর গাড়ি, প্রচুর লোক। তো জিজ্ঞেস করলে বা বিপদে পড়লে হেল্প পাওয়ার লোকের অভাব হবে না। তো এইখানে ডিটেলস ভিডিও খুব একটা করে লাভ নেই, তো আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওগুলো করে দিচ্ছি যাতে রাস্তাগুলো দেখে চিনতে পারেন অ্যাটলিস্ট। আমি এখন ডান দিকের পেট্রোল পাম্পটায় ঢুকবো। এই পেট্রোল পাম্পটা রংপুর একটা পেট্রোল পাম্প। তো আমি গাড়ি ফুল ট্যাঙ্ক করে নেবো, আর আমার কাছে যে ড্রামটা রয়েছে 5 লিটার, সেটা তো 3-4 লিটার তেল ঢুকিয়ে নেবো। এর আগে গ্যাংটকে প্রচুর পেট্রোল পাম্প রয়েছে। তো গ্যাংটকে যারা এখানে তেল ভরবেন না তারা গ্যাংটক থেকে তেল ফুল করে নেবেন, কারণ তার আগে কিন্তু আর তেল পাওয়া যাবে না। পাহাড়ে উঠলে এমনি পেট্রোল পাম্প কম থাকে, তাই আমি এখান থেকে তেল ভরে ফুল করে নিলাম। হাইওয়ের থেকে কিন্তু পাহাড়ি রাস্তায় মাইলেজ বেশি পাওয়া যায়। হাইওয়েতে গাড়ি 80-90-তে ছোটে আর মাইলেজ ড্রপ করে যায়, আর পাহাড়ি রাস্তায় ঠিক উল্টো, গাড়ি 20-25-এ ছোটে আর মাইলেজটা বেড়ে যায়। তো ফুল ট্যাঙ্কি করেছি আর 3 লিটার তেল নিয়ে নিয়েছি। আশা করছি এটা দিয়ে আমি আবার রংপুর অবধি ফিরে আসতে পারবো।
রাস্তাটা প্রচণ্ড ভাঙাচোরা রাস্তা। ভালো করে দেখলে মনে হবে যেন টানেলটার উপরে রয়েছে একটা স্বপ্নের দেশ, আর আমি সেই স্বপ্নের দেশে আমার বাইকটাকে নিয়ে ঢুকতে চলেছি। এই জায়গাটা প্রচণ্ড খাড়াই, তার মধ্যে রাস্তার মধ্যে পিচ নেই, রাস্তাটা প্রচণ্ড খাড়াই। বাঁদিকে আবার বাইকটা স্লো হয়ে গেল ফট করে, তো আমাকে ডান দিক দিয়ে তুলতে হলো। পুরো ফার্স্ট গাড়ি অ্যাক্সিলেটার ধরেছিলাম বলে উঠে গেল। যাই হোক, বেঁচে গেছি এই যাত্রায়। এই আঁকা বাঁকা পথ, গাছগাছালি রাস্তা, আর রয়েছে সিনিক বিউটি, এইসবগুলোর জন্যই তো অত সমতল থেকে এই পাহাড়ে দৌড়ে আসা। রংপুর পথ থেকে কিন্তু ডান দিক বাদিক করে নয় করে প্রচুর পেট্রোল পাম্প দেখতে পেলাম। এইচপি এবং ইন্ডিয়ান অয়েল ভর্তি রয়েছে, সুতরাং সেই সব নিয়ে কোনো চিন্তা নেই। যা তেল ভরার এখানেই ভরে নিতে হবে। গ্যাংটক পেরিয়ে গেলে কিন্তু পেট্রোল পাম্পের সংখ্যা কমে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা কিন্তু একটু লেন্দি হয়ে যাচ্ছে, একটু বড় হয়ে যাচ্ছে, তো বেশি কাটছাট করলাম না, কারণ রাস্তাগুলোর অনেক টার্নিং পয়েন্ট রয়েছে, তো সেই পয়েন্টগুলো মিস করে গেলে অন্য জায়গায় পৌঁছে যাবেন। তো সেই জন্য আমি অনেক ডিটেলস ভিডিও বানিয়েছি। যদিও এই গ্যাংটকটা একটু ছোটো করা যেত, রংপুর থেকে গ্যাংটকের যে ডিস্টেন্স সেটাকে ছোটো করা যেত, কিন্তু আমি কন্টিনিউ রেখে গেছি। পেট্রোল পাম্প যেখান থেকে পেট্রোল ভরেছি রাস্তাটা কন্টিনিউ রেখে গেছি, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় এখানে পৌঁছাতে।
চলছে? রেকর্ডিং চলছে? আপনারা দেখছেন কলকাতা টু সিকিম সিরিজ এপিসোড 3 লাভা টু গ্যাংটক রাইড। আমি সোলো রাইড করছি উইথ মাই পিলিয়ন আর 160 সিসির অ্যাভেঞ্জার চালাচ্ছি। তো আমার গাড়ি ফুল লোডেড রয়েছে এবং পিলিয়ন নিয়ে ইস্ট সিকিম ট্রিপ হবে নাথুলা বাবা মন্দির। তো আজকে আমাদের ডেস্টিনেশন গ্যাংটক। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাভা থেকে গ্যাংটকের ডিটেল রোড কন্ডিশন, কোন রাস্তা দিয়ে এসেছি আমি এই ভিডিওতে শেয়ার করছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আসার আগে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন যাতে কোনো রকম অসুবিধা না হয়। নাইট রাইডটাকে অ্যাভয়েড করবেন আর চেষ্টা করবেন সকাল সকাল ঢুকতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে থাকতে হবে। আর পরবর্তী এপিসোড হচ্ছে গ্যাংটক থেকে ইস্ট সিকিম হয়ে নিচে নামবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বং রাইডার কার্তিক। বন্ধুরা, যারা টু হুইলার নিয়ে আসছেন তারা কিন্তু টু হুইলারের কভার ক্যারি করবেন, কারণ এই সমস্ত জায়গায় টু হুইলার ফুটপাতের ওপরে পার্ক করতে হয়, নিজস্ব পার্কিং থাকে না অনেক সময়। তো সেই সময় নিজের গাড়িটা চাপা দিতে ভুলবেন না, কারণ বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন রকম হয়, নিজের গাড়িটা সবারই প্রিয়। তো সেই জন্য সাবধানতা অবলম্বন করা উচিত। আর অবশ্যই চেন তালা ক্যারি করবেন, গাড়িতে লক করবেন এবং চেন তালাও লাগাবেন। আজকের ওয়েদার এই অবস্থা, কিছু দেখা যাচ্ছে না, মেঘ ভর্তি। আমরা রয়েছি এখন ফায়ার ব্রিগেডের সামনে, আর এই হচ্ছে আমাদের হোটেল নোরবুচ্যাং। অনেকজনের বাড়িতে সিকিমে এখানে বাড়ির সামনে পর্দার মতো লাগানো আছে।